এই দেশে যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, অগণতান্ত্রিক শক্তির উৎপত্তি না হয় এবং স্বৈরতন্ত্রের কোনোদিন যেন উৎপত্তি না হয়, সেরকম একটি সংবিধান আমাদেরকে সংশোধনী আনতে হবে। সেরকম গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যাতে করে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে পাহারা দিতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে। সেজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের বাক বদলে দেওয়ার নির্বাচন, আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই দেশের সবাই সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচার চায়, সেটা প্রতিষ্ঠা করার নির্বাচন আগামীর নির্বাচন। অনেকেই প্রশ্ন করতে পারেন, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন কাদের সাথে, তাদের বক্তব্য কি, তাদের কর্মসূচি কি? আমি জানি না তাদের কর্মসূচি কি, কিন্তু তাদের বক্তৃতা বিবৃতি যা দেখা যায়, সেখানে শুধু ধর্মের নামে তারা রাজনীতি করতে চায়, ধর্মের ওসিলায় তারা ভোট চায়। আমরা সবাই নিজ নিজ ধর্ম পালন করি। এখানেও বোমাবিলছড়িতেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, মুসলমান আছে। এদেশের শতকরা 90-92% মানুষ মুসলমান। আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি, যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। সুতরাং ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। কারণ এদেশের মানুষ, এই সমস্ত ভূখণ্ডে যারাই আমরা বসবাস করি, ধর্ম, বর্ণ, জাত পাত, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এদেশের মানুষ, আমাদের সবার অধিকার সমান, সাংবিধানিক অধিকার সমান, গণতান্ত্রিক অধিকার সমান। আমাদেরকে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার সমুন্নত করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে বাংলাদেশের মালিকানা ফেরত নিতে হবে। এই মুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য আমাদের সন্তানদের রক্ত দিতে হয়েছে, শত সহস্র জীবন দিতে হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, ছাত্র গণ অভ্যুত্থানে অসংখ্য অজস্র মানুষ অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, 1400-ও বেশি মানুষ শাহাদাত বরণ করেছে। তারপরে আমরা এই গণতান্ত্রিক মুক্ত পরিবেশে আসতে পেরেছি। এখন কি দেশে কোনো নৌকা আছে? আওয়ামী লীগ আছে? কিন্তু আমরা সবাই